আমার এই ক্যারেক্টারে যেটা দরকার পড়ে একটি ওর বয়সের ব্যাপারটা, আহ, ওর শারীরিক গঠন এবং চেহারার মধ্যে যেই চেহারাটাকে অনেকটা ভ্যারিয়েশন দেওয়া যাবে, সেটা বিভিন্ন ওর যে জার্নিতে অনেকগুলি ভার্সেটাইল লুক দেওয়া যাবে সেটা চিন্তা করে। এবং সত্যি কথা, আমি যার সাথে কাজ করে কমফোর্টেবল ফিল করব, যার সাথে আমার সেই মেন্টাল ওই ব্যাপারটা মানে ওই সিঙ্কটা আছে আর কি। হ্যাঁ, অনেক যেহেতু আমার প্রথম ডিরেকশন, এখানে আমি যদি কোন বড় কোনো স্টার কাস্ট, অবশ্যই শি ইজ এ বিগ স্টার, কিন্তু ও আমার অনেক পরিচিত, যেহেতু ওর ছোটবেলা থেকে আমি ওকে পরিচিত, ওকে আমি চিনি ওর গহীন বালুচর থেকে, শ্যামা কাব্য থেকে। সো শি ইজ এ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন, আমার ছোট বোনের মতো। কিন্তু ওই একটার ব্যাপার ছিল, যেহেতু আমি ফার্স্ট ডিরেকশনে যাচ্ছি, আমি যদি খুব লাইক আমি যদি জয়া আপাকে নিই, কথার কথা জয়া হাসানকে নিই, দেখা গেল যে আমি একটু নার্ভাস হয়ে গেলাম, আমি প্যারা খেয়ে গেলাম। হ্যাঁ, সো ওই জায়গার দিক থেকে নীলা উইল বি ভেরি কমফোর্টেবল। তো সব কিছু বিচার বিবেচনা করেই মানে ওকে কাস্ট করা। মেকিং এর ব্যাপারে আমি চেষ্টা করেছি যত ভালো করা যায়, যত প্রফেশনাল ক্রু নিয়ে আমি কাজ করেছি। আমার আহ, রফিকুল ইসলাম ভাই ছিলেন আমার ডিওপি, হ্যাঁ, তহিদ ভাই ছিলেন আমার এডিটার। সো টেকনিশিয়ানস ওয়ার দি টপ অফ দ্য লাইন টেকনিশিয়ানস। সো সেখানে আমি কোনোটা কম্প্রোমাইজ করিনি। অ্যান্ড ডেফিনেটলি ইটস নট এ বিগ বাজেট মুভি, ইটস নট এ বিগ ক্যানভাসের মুভি। আসলে গল্পটাই ওরকম, দরকার পড়ে না। হ্যাঁ, আমরা যেমন কিছুদিন আগে উৎসব খুব ভালো, খুব ভালো চলেছে, সেটা আমরা দেখেছি যে ঘরের মধ্যে একদম রিয়েল লোকেশনে শ্যুট করা। আহ, বা আমরা যদি বম্বের লাপাত্তা লেডিস সেটার উদাহরণ দিই, গত বছরের ওয়ান অফ দি বিগেস্ট হিট মুভি। খুব বড় রেঞ্জারের ছবি কিন্তু ছিল না, গল্পের প্রয়োজন আমাদের যতটুকু দরকার আমরা ততটুকুই করেছি। সো বাট আপনি যেটা বলছিলেন যে কতটুকু পারফেকশনের জায়গায়, আই ট্রাইড মাই বেস্ট, আমার টিম আমরা সবাই ট্রাই করেছি। এখন কতটুকু ভালো হয়েছে সেটা দর্শক বলতে পারবে। এটা আমার মনে হয় ছবি দেখলে আরো ক্লিয়ার আপনি বুঝতে পারবেন। বাট আপনি যেহেতু প্রশ্নটা করেছেন, এটার একটা আর্টিস্টের আসলে লাইফটা কিন্তু খুব একটা গ্রাফের মতো। হ্যাঁ, এটা খুব ভ্যারিয়েশন থাকে বিভিন্ন আর্টিস্ট। এবং আমি আমার লাইফ দিয়ে দেখেছি, আমি যখন জাস্ট মিউজিক শিখতাম, তখন মিউজিকের প্রতি যে ইনভলভমেন্টটা বা প্রেম, প্রফেশনাল ওয়ার্ল্ডে চলে যাই, তখন কিন্তু নিজের অজান্তেই বা নিজের অনিচ্ছাকৃত সত্ত্বেও আহ, ভালো না লাগা কাজগুলিকেও করতে হয়। এটা খুবই বাস্তব সত্য, অনেকে স্বীকার করবে না, বাট আমি স্বীকার করছি যে ফিল্মের একটা গান, ধুর এই গানটা, আমি যদি কোনোদিন ফিল্মের ফরমাইশি কাজ না হতো আমি হয়তো বা করতাম না। বাট করতে হয় আমাদের সবাইকে, মোস্ট অফ দ্য যারা প্রফেশনাল, এটাকে না করা যায় না। সো একটা সময় এরকম করতে করতে কিন্তু একটা ফ্রাস্ট্রেশন চলে আসতে পারে। সো এরকম একটা ক্যারেক্টারও আমার এই ছবিতে আছে। সো মিউজিকের বিভিন্ন জায়গার, মিউজিক বলতে মিউজিক মিডিয়া বা যে কোনো জায়গাতে এটা রিলেট করা যায়, ওই জিনিসগুলি এই ছবিতে অল্প অল্প করে ফুটে উঠেছে। আমাদের দেশে মেয়েদের অনেক কিছুই ফেস করতে হয়, পারিবারিক একটা আহ, নিষেধাজ্ঞা থাকে, সে করলেই অনেকে অনেক কিছু করতে পারে না। অনেকে মিডিয়াকে ভয় পায়। হ্যাঁ, মনে করছে মিডিয়াতে জানি কি জানি কি। হ্যাঁ, আসলে ভালো খারাপ সব জায়গাতেই আছে। হ্যাঁ, নীলার একটা ডায়লগই ছবি, হ্যাঁ, ভালো মন্দ সবখানেই আছে, কিন্তু এটা তার উপর সে কোনটা বেছে নেবে। হ্যাঁ, ছবিরই ডায়লগ নীলার বলে। সো বিষয়টা ওইটাই আর কি। আর এই ছবিতে আপনি একটা মজার একটা ইনফরমেশন আমি দিতে চাই। এই ছবিতে যারা যারা গান করেছে, আমি তিনজন নতুন আর্টিস্টকে লঞ্চ করলাম, সিঙ্গারকে, সুমন রায়, বর্ষা আঁচল এবং মিম। সো ওরা তিনজনই মডার্ন ফোক ফোক গায়, অত্যন্ত সুন্দর গান করেছে। আর কোনাল এবং কিশোর, ওরাও গান করেছে। এবং মজার হচ্ছে এই পাঁচজন শিল্পীর প্রথম প্লেব্যাক আমার হাত দিয়ে। সো সেটাও একটা আমার জন্য একটা খুব আনন্দের ব্যাপার যে আমার হাত দিয়ে আসা সব শিল্পীরা এই ছবি সবগুলি গান গিয়েছে আর কি। এন্টারটেনমেন্ট এবং কমার্শিয়াল এবং নন কমার্শিয়াল মিক্সড একটা একদম ফুল কমার্শিয়াল মুভি আমরা বলতে যেটা বুঝি, মারামারি, একদম গাড়ি উড়ে যাচ্ছে, হ্যাঁ, ওটার একটা জনার। বাট ডেফিনেটলি এটাতে আমার ছবিতে একটা থাপ্পড়ও নেই। হ্যাঁ, সো গল্পের প্রয়োজনে যতটুকু এসছে আমার মনে হয় যে পরিবারকে নিয়ে দেখার মতো
মানে ঠান্ডা মাথার ছবি, হ্যাঁ? যেটার মধ্যে খুব বেশি অ্যাকশন নেই, খুব বেশি মেলোড্রামা, লাউড ড্রামা ওগুলা নেই, হ্যাঁ? সুন্দর একটি গল্প বলা হয়েছে, সুন্দর, সুন্দর কিছু গান আছে। ইটস এ ফিল গুড মুভি এবং দিনের শেষে there is a very deep spiritual message ছবিটার মধ্যে দিয়ে গেছে, যেটা আপনারা দেখলে বলতে পারবেন। সো আমার মনে হয় এই ছবিটা দেখলে আপনাদের সময় এবং টাকা নষ্ট হবে না।